এই জন্য আমরা দিল থেকে মন থেকে সেই রবের দরবারে কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আমাদেরকে ভালো রাখছে কে? আল্লাহ। আমাদেরকে অসুস্থ করে কে? আল্লাহ। অসুস্থ থেকে সুস্থ করে কে? আল্লাহ। আমাদের রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। ভালো মন্দ সব করেন কে? আল্লাহ। সুতরাং ভালো থাকলে প্রশংসা করব কার? আল্লাহ। অসুস্থ থাকলে প্রশংসা হবে কার? আল্লাহ। সব অবস্থায় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, কারণ তিনি চাইলেই সবকিছু পরিবর্তন করতে পারে। তিনি চাইলেই হবে, তিনি না চাইলে কিছুই হবে না। আপনার জীবন পরিবর্তন একমাত্র করতে পারেন কে? আল্লাহ। মানুষের কোনো ক্ষমতা আছে? মানুষের কোনো ক্ষমতা নেই, কারণ ক্ষমতার আধার একমাত্র কে? আল্লাহ। আল্লাহ চাইলে এই মুহূর্তে পৃথিবীকে আপনি ধ্বংসে পরিণত করতে পারেন, আবার চাইলে আল্লাহ তাআলা পৃথিবীতে শান্তির সুবাতাস বইয়ে দিতে পারেন। এই জন্য ভালো থাকেন মন্দ থাকেন প্রশংসা এবং শুকরিয়া জ্ঞাপন করবো কার? আল্লাহ। কারণ আল্লাহ মানুষের মালিক। যালিকা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলেছেন যে আমি হচ্ছি মুমিনদের জন্য অভিভাবক। আল্লাহ যখন বললেন যে আমি মুমিনদের জন্য অভিভাবক, তখন মুমিনদের আরো চিন্তার কোনো কারণ আছে? এবং পক্ষান্তরে কাফিরদের ব্যাপারে, অমুসলিমদের ব্যাপারে আল্লাহ বললেন যালিকা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। যারা কাফের, যারা মুশরিক, তাদের জন্য কোনো মাওলা বা অভিভাবক নেই। তাহলে আল্লাহ আমাদের জিম্মাদারি নিয়েছেন, মুমিনদের জিম্মাদারি আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা নিশ্চয়ই, ইন্নাল্লাযীনা, আল্লাহ এখানে হরফে মুসাব্বা বিল ফিল এই শব্দটাকে ব্যবহার করেছে। যারা নবশাস্ত্র নিয়ে গবেষণা করে তারা এগুলোর ব্যাপারে আলোচনা বা বুঝতে পারবে। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ, এই ৬টি শব্দ, এগুলো বোঝানো হয় গুরুত্ব বোঝানোর জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাকে গুরুত্ব দিয়ে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলবে আমাদের রব একমাত্র কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলতেছেন ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নেই, ঠিক, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কখনো ভীত সন্ত্রস্ত হবে না। তাহলে আল্লাহর ঘোষণা হচ্ছে যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছেন, আল্লাহকে যারা এই কথা স্বীকৃতি দিয়েছেন যে আমাদের রব একমাত্র আল্লাহ, তিনি আমাদের উপাস্যর মালিক, ইবাদতের মালিক, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের রিজিক দাতা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যারা এই স্বীকৃতিকে দিয়েছে আমি তাদের জন্য সার্টিফিকেট দিয়ে দিলাম যে তাদের আর কোনো ভয় নেই। ডোন্ট বি সেড, তাদের চিন্তার কোনো কারণ নেই। তাহলে আল্লাহর দেওয়া ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। এটা আমরা শুধু মুখে বলি যে সত্য, কিন্তু বিপদে বললে আমরা আল্লাহর ডাকা বাদ দিয়ে মানুষের কাছেই বেশি যাই, ঠিক কি না? এই জন্য বিপদে বললে ডাকতে হবে কাক? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বিপদে বললে আমাকে ডাকো। কাকে ডাকো? আল্লাহকে ডাকার জন্য বলেছেন। এই জন্য বিপদেও আল্লাহকে ডাকতে হবে, সুখেও আল্লাহকে ডাকতে হবে। মানুষ যখন সাগরে পড়ে, বিশাল তরঙ্গমালা ঢেউ, একবার 30 ফিট নিচে যাচ্ছে, আবার 30 ফিট উপরে উঠতেছে জাহাজ, তখন হিন্দু মুসলিম নাই, সবাই বলে আল্লাহ এই যাত্রায় বাঁচায় দাও। তীরে যখন আসে আবার আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করে দেয়। আমাদের অবস্থা হচ্ছে এমন, যখন আমরা সুখে থাকি তখন আল্লাহকে ভুলে যাই, যখন আমরা কষ্টে পড়ে যাই তখন আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আমাদেরকে বাঁচাইতে পারেন, আপনি আমাদেরকে ক্ষমা করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন বান্দা যদি আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, গ্রেটফুল হও, আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। পক্ষান্তরে তোমরা যদি আনগ্রেটফুল, আমার অকৃতজ্ঞতা আদায় করো, আমি তোমাদের দেওয়া নিয়ামতকে ছিনিয়ে নিব এবং তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। কারণ আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, বাক স্বাধীনতা দিয়েছেন, কথা বলার মতো যোগ্যতা দিয়েছেন। কত মানুষ কত সুন্দর কথা বলতে পারে না, তার হাত পা নখ সব কিছু ঠিক আছে, কিন্তু কথা বলার যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দেন নাই। তার জিহ্বাও আছে, মুখও আছে, সবকিছু আছে,
কিন্তু জবান থেকে যে একটা কথা বলবে, মানুষকে বুঝাবে, সেই যোগ্যতা আল্লাহ তাআলা তার থেকে কেড়ে নিয়েছে। আছে না নাই? আছে। অনেক মানুষ রয়েছেন প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, স্মৃতিহীন, মেধাহীন। আল্লাহ এগুলা থেকে হেফাজত করে আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। এই জন্য সেই রবের দরবারে আবারও কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ যেহেতু 10 মুহররম, আজকে আমরা আলোচনা করব কারবালার ঐতিহাসিক হিস্টোরি সম্পর্কে। কারবালা কিভাবে সংগঠিত হয়েছিল এটা আমরা অনেক ইতিহাস সবাই জানি, তবে আজকে আমি এমন কিছু বেসিক ধারণা আপনাদেরকে দিব, আপনারা যে সমস্ত প্রশ্নের বিভিন্ন সময় সম্মুখীন হন, যদি আমার কথাগুলোকে মনোযোগ সহকারে শোনেন, আশা করি আজকের এই আলোচনা থেকে অনেক প্রশ্নের সমাধান পাবেন ইনশাআল্লাহ। রাজি আসুন শুনতে ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমেই আসি কারবালার ইতিহাস সম্পর্কে। কারবালা কিভাবে আসলো? প্রথমে আমরা আসি যে মুসলমানদের যখন রাষ্ট্রনায়ক বানানো হয়, ইসলামী শাসনতন্ত্র বা ইসলামী রিজম, ইসলামী নিয়মে একজন রাষ্ট্রনায়ক বানানোর 4টা পদ্ধতি। কয়টা? আমরা মানি গণতন্ত্র, ঠিক কি না? জনগণই সমস্ত ক্ষমতার মালিক, ঠিক কি না? এটা শিরকি মতবাদ। এখন বলেন তাহলে মানেন কেন? রাষ্ট্র যেহেতু এটা ইসলামী রাষ্ট্র নয়, এই জন্য আমাদেরকে মানতে বাধ্য করা হয়েছে। আপনি যদি এটার বিরুদ্ধে বিদ্রোহ করেন, আপনার নামে মামলা করা হবে। আপনি যদি বলেন গণতন্ত্র মানি না, আপনার নামে রাষ্ট্রবিরোধী মামলা হবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খলিফাতুল মুসলিমিন যারা হবেন বা ইসলামের রাষ্ট্রনায়ক হবেন, ইসলামী রাষ্ট্রনায়কের মূল নীতি ছিল 4টি। কিভাবে একজন ইসলামী রাষ্ট্রনায়ককে নিয়োগ দেওয়া হবে, সেটার মূলনীতি কয়টি? 4টি পদ্ধতিতে রাষ্ট্রনায়ক নিয়োগ দেওয়া হতো। 1 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইঙ্গিত করে গিয়েছেন। 2 নাম্বার, পরবর্তী খলিফা যিনি হবেন তার ব্যাপারে তিনি তার পরের খলিফার নাম ঘোষণা করে যাবেন। 3 নাম্বার, খলিফা শূরা কমিটি গঠন করে দিবেন। 6 সদস্য বলেন, 12 সদস্য বলেন, যত সদস্য তার মন চায়, এই সদস্যগুলো পরবর্তী খলিফা নিযুক্ত করবেন। 4 নাম্বার, বিচক্ষণ জনগণ, সব জনগণ না, বিচক্ষণ জনগণ একজনের হাতে বায়াত হবেন, পরবর্তী সাধারণ মানুষ সবাই তার হাতে বায়াত হবে। এই 4 পদ্ধতিতে ইসলামের রাষ্ট্রনায়ককে নিয়োগ দেওয়া হতো। মনে থাকবে? তাহলে 1 নম্বরে আমরা ব্যাখ্যায় আসি। 1 নাম্বার, জানি না আমার সময় কোলাবো কিনা, অনেক বিস্তৃত আলোচনা। 1 নাম্বার হলো রাষ্ট্রনায়ক নিয়োগ দেওয়ার জন্য পদ্ধতি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত থাকা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করার জন্য বলেছিলেন আবু বকরকে। আল্লাহ রাসূল বলেছিলেন, মরু আবু বকর ফালিয়ুসাল্লি বিন-নাস, মরু আবু বকরিন ফালিয়ুসাল্লি বিন-নাস। আম্মা জান আয়েশাকে এই কথা 3 বার বলেছেন। আল্লাহ রাসূল যখন প্রচন্ড অসুস্থ, কোনোভাবেই লড়াচড়া করতে পারতেছেন না, মসজিদে যেতে পারেন না, আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা তোমার বাবা আবু বকরকে বলো সে যেন লোকদেরকে নিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করে। রাসূলের জীবদ্দশায় রাসূল কাউকে ইমামতি করার জন্য বলেন নাই, রাসূল ইমামতি করার জন্য বলেছেন আবু বকরকে। সুতরাং এদিকে ইঙ্গিত হয় আবু বকরের দিকে ইমামতি করার জন্য। রাসূল থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে রাসূলের তিরোধানের পরে খেলাফতের মসনদে আসবে আবু বকর। কারণ ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় আলেম ছিলেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিলেন, আবু হুরায়রা ছিলেন। তাদের কারণ নাম আল্লাহ রাসূল বলেন নাই। উবাই ইবনে কাব কুররাতুল আলা সবচেয়ে বড় কারি ছিলেন, তার নাম বলেন নাই। আল্লাহ রাসূল বললেন, মারু আবু বকরিন ফালিয়ুসাল্লি বিন-নাস, আবু বকরকে বলো সে যেন লোকদেরকে নিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল
আমার বাবা রিক্কতে কলব, নরম দিলের মানুষ। আপনি যদি আপনার সেই জায় নামাজে তাকে দাঁড়াইতে বলেন, সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, নিজেকে ধরে রাখতে পারবে না। আপনি যে মুসল্লায় পড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, আমার বাবা সেখানে দাঁড়িয়ে কিভাবে নামাজ পড়াবে? এর চেয়ে বরং আপনি ওমরকে বলেন। আল্লাহ রাসূল তারপরও 3 বার বলেছেন। শেষ পর্যন্ত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন যে তুমি তোমার বাবাকে বলো আবু বকরের জায়গায় যেন তোমার বাবা নামাজ পড়ায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে পছন্দ করেন নাই। তিনি বারবার একই কথা বলছেন, আবু বকর যেন নামাজ পড়ায়। এই হলো 1 নম্বর ইঙ্গিত। দ্বিতীয় নম্বর, এক মহিলা সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, রাসূল, আমরা বর্তমানে কোনো সমস্যায় পড়লে আপনার কাছে আসি সমস্যার সমাধানের জন্য। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার চলে যাওয়ার পরে আমরা এই সমাধানের জন্য কার কাছে আসব? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তোমরা আমার তিরুধানের পরে কোন মাসলা মাসাইলের সমাধানের ব্যাপারে, কোন ইসলামী শরীয়তের সমাধানের জন্য আবু বকরের কাছে জিজ্ঞাসা করবে, সুম্মাল ওমর, এরপর ওমরের কাছে জিজ্ঞাসা করবে। সুতরাং এর দ্বারা বোঝা যাচ্ছে দ্বিতীয় ইঙ্গিত যে আল্লাহ রাসূলের তিরোধানের পরে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হচ্ছে আবু বকর। এতে কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই। আরো 3 নাম্বার দলিল দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধের বিষয়ে এভাবে হিস্টোরি আছে অনেক লম্বা চড়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ উহুদ পাহাড়ে একদিন উঠলেন। ওঠার পরে উহুদ পাহাড় কাঁপতে ছিল। আল্লাহ রাসূল বললেন, এই পাহাড় থামো, কাঁপুনি বন্ধ করো। তুমি কি জানো তোমার বুকে কে ধারণ হয়েছে বা তোমার বুকে কে দাঁড়িয়েছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার বুকে রয়েছে একজন নবী, আরেকজন সিদ্দিক, আরেকজন শহীদ। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ বলেছেন। পরবর্তীতে তিনি তার খেলাফতের মুসনদের সময় আতকীয়দের হাতে নামাজের সময় তাকে পিছন থেকে ছুরি মেরে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন এবং আবু বকরের ব্যাপারে বলেছিলেন সিদ্দিক। তাহলে আল্লাহ রাসূলের জীবদ্দশায় দেখবেন প্রত্যেকটা হাদিসের মধ্যে বা সব জায়গায় আল্লাহ রাসূলের সঙ্গে থাকতো ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। এই জন্য মৃত্যুর পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘুমিয়ে রয়েছেন পবিত্র রওজা মুবারকে, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, মাঝখানে আল্লাহ রাসূল। ঠিক না? এর দ্বারা ইঙ্গিত হচ্ছে দুনিয়ার মধ্যে রাসূলের পরে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন ছিলেন আবু বকর, ওমর। এরাই খেলাফতের মসনদে আসবে। তাহলে মুসলমানদের খলিফা নিযুক্ত করার প্রথম পদ্ধতি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইঙ্গিত ছিল, রাসূল সরাসরি কথা বলেন নাই আমি চলে যাওয়ার পরে খেলাফতের মসনদে আসবে ও আবু বকর, এই কথা বলেন নাই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা ইঙ্গিতের মাধ্যমে এই কথা বুঝিয়ে গিয়েছেন। তিনি ডাইরেক্টলি বলেন নাই, তিনি ইনডাইরেক্টলি এই কথা বুঝিয়ে গিয়েছেন, জনগণকে এই কথাই বলে গিয়েছেন, আমার মৃত্যুর পরে, আমার তিরোধানের পরে খেলাফতের মসনদে আসবে আবু বকর। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মসনদে আসলেন। দ্বিতীয় নম্বর পদ্ধতি, দ্বিতীয় খলিফা যিনি খেলাফতের মসনদে প্রথম আসছেন, তিনি তার মৃত্যুর পরে বা মৃত্যুর আগে, মৃত্যুর পরে না, মৃত্যুর আগে, তিনি মৃত্যুর আগেই তার জীবদ্দশায় আরেক জীবিত খলিফার নাম ঘোষণা করে যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের মসনদের শেষ বছর, তিনি 2 বছর 10 মাস খেলাফতের মসনদে ছিলেন। তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, তার আগে জনতার মধ্যে যারা বিচক্ষণ মানুষ, যারা দার্শনিক, যারা জ্ঞানী, যারা মেধাবী, তাদেরকে আবু বকর এক্সট্রা করে ডেকে ডেকে পরামর্শ করতেন এবং উমরের ব্যাপারে জিজ্ঞাসা করতেন যে উমর লোকটি কেমন। তো সাহাবায়ে কেরাম সবাই বললেন যে উমর অনেক ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নেই, তবে তার একটু রাগ বেশি। ঠিক না? উমরের কথার থেকে লাঠি চলতো বেশি। কথা বলেন না? কারণ মারের উপর কোনো কি নাই, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু পাওয়ারফুল ছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওপেনলি বলেছিলেন, কেউ যদি কারোর মায়ের দুধ খেয়ে থাকো ওমরের সাথে লড়তে আসো। মক্কায় সর্বপ্রথম তিনি তাকবীর দিয়ে বাইতুল্লাহর মধ্যে নামাজ আদায় করেছিলেন।
এই জন্য আল্লাহ রাসূল দোয়া করেছিলেন ওমরের জন্য এবং আবু জাহেলের জন্য যে আল্লাহ এই দুইজন থেকে যে কোনো একজনকে ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে ইসলামের শক্তিকে আপনি বৃদ্ধি করে দেন। আল্লাহ দোয়া করেছেন কার ব্যাপারে? ওমরের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। বস পরের দিন সকাল বেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। সেই ওমর তিনি ইসলাম গ্রহণ করার আগেও নেতা ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও তিনি লিডার ছিলেন। তিনি একাধারে 40 লক্ষ বর্গ কিলোমিটার এই পরিমাণ জায়গার তিনি রাজত্ব করেছেন একাই। ওমর রাদিয়াল্লাহু অর্ধ জাহানের তিনি খলিফা ছিলেন। সেই ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললে, দেখো তোমরা বলতেছো ওমরের রাগ বেশি, তোমরা আমার কাছে বলতেছো ওমরের রাগ বেশি, আমার দৃষ্টিতে ওমরের থেকে যোগ্য ব্যক্তি বর্তমানে একজনও নেই। সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খলিফা কে হবেন তার নাম ঘোষণা করে গেলেন, তার নাম হলো ওমর। এটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি, তার পরবর্তী খলিফা তিনি 6 কমিটির সদস্য গঠন করে বা 12 কমিটির সদস্য গঠন করে, এটাকে বলা হয় ইসলামী আইনের মধ্যে শুরা, পরামর্শ ভিত্তিক কনসাল্টের মাধ্যমে পরবর্তী খলিফা কে নিযুক্ত হবে এটাকে সুস্পষ্টভাবে তারা নির্ধারণ করবে, এই 6 সদস্যের কমিটি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর 2 মাস খেলাফতের রাজত্ব করেছেন। এই সময় তিনি তিরুদানের পূর্বে 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে গিয়েছিলেন। এই কমিটির দায়িত্ব ছিল পরবর্তী খলিফা কে হবে এই 6 জন নির্ধারণ করবে। তারা অনেক জাস্টিফাই করে, অনেক আলোচনা করে খেলাফতের মসনদে নিয়ে আসেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ভদ্র মানুষ, লজ্জাশীল মানুষ, ফেরেশতারা পর্যন্ত তাকে লজ্জা পাইত। এতটাই লজ্জাবতী ছিলেন, আল্লাহ রাসূল বলেছেন উসমানের লজ্জা কুমারী মেয়েদের থেকেও বেশি। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ ছিলেন। খেলাফতের তৃতীয় মসনদে আসলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং 4 নম্বর খেলাফতের পদ্ধতি ছিল জনগণের মধ্য থেকে বিচক্ষণ জনগণ একজনের হাতে বায়াত হবে, বাকিরা পরবর্তীতে তার হাতে বায়াত হবে। এই পদ্ধতিতে খেলাফতের মসনদে এসেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছু লোক আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত হলেন, পরবর্তীতে অন্য লোকজন আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত হলেন। এই হলো মোট 4টা পদ্ধতি। এর বাইরে ইসলামী খেলাফতের আর কোন পদ্ধতি ছিল। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এখন আসি, এখন এই জিনিসটা ভালো করে মনে রাখবেন, 35 হিজরি 18ই জিলকদ, 35 হিজরি 18ই জিলকদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাবাই গোত্র আব্দুল্লাহ ইবনে সাবা তার নেতৃত্বে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 35 হিজরিতে বিদ্রোহ করে তার ঘরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এখান থেকেই মূলত ইসলামী খেলাফতের মধ্যে এবং মুসলমানদের মধ্যে ডিভাইডেড তৈরি হয়েছে। তাহলে মুসলমানদের ঐক্য বিনষ্ট হয়েছে 35 হিজরির 18ই জিলকদ মাসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার মধ্য দিয়ে। এরপরে যে মুসলমানদের ফিতনা শুরু হয়েছে, আদৌ পর্যন্ত এই ফিতনা আর বন্ধ হয় নাই এবং মুসলমানরা আদৌ পর্যন্ত 1448 বছর চলে গিয়েছে, মুসলমানরা আদৌ পর্যন্ত এক প্ল্যাটফর্মে এসে তারা একত্রতা প্রকাশ করতে পারে নাই উসমানের তিরোধানের পরে। এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন কিভাবে, এর আগে আমাদেরকে একটু বেসিক ধারণা নিতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে এসেছিলেন, এর আগে ইয়ামান থেকে আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের ঐক্য নষ্ট করার পিছনে অগ্রণী ভূমিকা যিনি পালন করেছিলেন এবং মুসলমানদের শক্তিকে বিনষ্ট করার জন্য ইহুদিদের প্রধান ইয়ামান থেকে তিনি এসেছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। বলেন নাম কি? জোরে বলেন নাম কি? এগুলো আমাদের মুসলমানদের সবার জানা দরকার। আব্দুল্লাহ ইবনে সাবা
ঐতিহাসিকগণ বলেছেন, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, আলেমরা বলেছেন, ইতিহাসবিদগণরা এই কথা বলেছেন যে আব্দুল্লাহ ইবনে সাবা সর্বপ্রথম চিন্তা করলেন যে মুসলমানরা কিভাবে এত অগ্রগতি হচ্ছে, এই অগ্রগতির পিছনে তাদের কারণ কি। তো তারা প্রথমেই ইহুদিরা চিন্তা করেছিল যে মুসলমানদের সবকিছু গবেষণা করে তারা দেখলো যে মুসলমানদের অগ্রগতি উন্নতির একমাত্র কারণ তাদের ঐক্য। তাদের কি ঐক্য। আর ঐক্যের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু বাইনাহুমা। তোমরা ঐক্যের ব্যাপারে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে মজবুতভাবে ধারণ করো এবং পরস্পরে তোমরা বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ জাতি হিসেবে থাকার জন্য বলেছেন, মুসলিমদের হাতের আঙ্গুল 5টি। যখন আমরা ভাত খাই এই 5টা আঙ্গুল বিভক্ত থাকলেও খাওয়ার সময় সব আঙ্গুল একসাথে এসে মিলিত হয়, ঠিক কি না? আজকে বর্তমান বিশ্বে ইহুদি নাসারা তারা বিভিন্ন দলে বিভক্ত হওয়ার পরেও তারা মুসলমানদেরকে ধ্বংস করার ব্যাপারে, মুসলমানদেরকে পৃথিবী থেকে বিদায় করার ব্যাপারে তারা সবাই এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ, যার কারণে তারা সারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে। কথা ঠিক না? সুতরাং আল্লাহ রসুলের জীবদ্দশায় আল্লাহ রসুলকে হত্যা করার জন্য ইহুদিরা ষড়যন্ত্র করেছেন। কেমন ষড়যন্ত্র? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি নাজির গোত্রের সঙ্গে তার চুক্তি ছিল। বনি কুরাইজা, বনি নাজির এই দুইটা গোত্রের সঙ্গে আল্লাহ রসুলের চুক্তি ছিল, ইহুদিদের সঙ্গে চুক্তি ছিল, তোমাদের সাথে আমরা কোনো যুদ্ধ করব না, তোমরা আমাদের সাথে কোনো যুদ্ধ করবে না। এবং আরেকটা গোত্রের নাম হলো বনু মুস্তালিক। এই গোত্রগুলো রসুলের সঙ্গে চুক্তি ভঙ্গ করলো। চুক্তি ভঙ্গ করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বনি নজিরের লোক একদিন দাওয়াত দিলেন, ইহুদি গোত্রের লোকেরা, যে রসুল আপনি আমাদের বাসায় একদিন আসেন, আপনাকে দাওয়াত দিলাম। তো রসুল সাহাবায়ে কেরামকে নিয়ে সেখানে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলল, রসুল আমরা আপনার সঙ্গে কিছু প্রাইভেট কথা বলতে চাই, একান্ত কথা বলতে চাই, আপনার সঙ্গে যারা সাহাবা আছে তাদেরকে একটু দূরে সরিয়ে দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা একটু দূরে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ইহুদিরা মিটিং এ বসলো। একটা প্রাচীরের কাছে তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আলোচনা চলতেছিল। তো সাহাবায়ে কেরাম মনে করলেন, রাসূলকে কেন প্রাইভেট ভাবে কথা বলতে হবে, নিশ্চয়ই এর মধ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে। তো সাহাবায়ে কেরাম যখন আসবেন, এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের সাথে আলোচনা শুরু করেছেন, পিছন থেকে এক ইহুদিকে বলেছেন, তুমি পিছন থেকে গিয়ে ছাদের উপরে উঠে, প্রাচীরের উপরে উঠে একটা পাথর, বড় পাথর, আমরা যখন রাসূলের সঙ্গে আলোচনা করব তার মাথায় ছেড়ে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল আলোচনা করতেছেন, তিনি যদি গায়েব জানতেন, যেই সমস্ত লোক বলে রাসূল গায়েব জানতেন, আচ্ছা বলেন তো, রাসূল যদি অদৃশ্যের খবর জানতো, রাসূল যদি গায়েব জানতেন, তাহলে কি তিনি এই বিষয়টা জানতে পারতেন না যে আমি এই পাথরের নিচে দাঁড়াইলে উপরে থেকে আমাকে পাথরে নিক্ষেপ করে আমাকে হত্যা করবে? কথা বলেন না, জানতেন কি জানতেন না? তার মানে বোঝা গেল রাসূল গায়েব জানতেন না। পরবর্তীতে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জিবরাইলকে প্রেরণ করেছেন। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আসছেন। জিবরাইল আমিনের পাখার ছায়ার নিচে রাসূলকে নিয়ে সেখান থেকে দ্রুত বের হয়ে আসছেন। রাসূলকে বলছেন, রাসূল আপনি এখান থেকে দ্রুত সরে যান, আপনাকে তারা হত্যা করবে। তাহলে এই ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তাদেরকে জাজিরাতুল আরব থেকে বের করে দেওয়া হয়েছিল। 7ম হিজরিতে খাইবারের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার বিজয় করেছিলেন। বিজয় করার পরে এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছিলেন। একটা বকরির গোশতের সঙ্গে বিষ মিশিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার দিয়েছিলেন। খাবার দেওয়ার পরে রাসূল তো জানেন না গায়েব, তিনি লুকমা মুখে দিয়েছেন। রাসূলের সঙ্গে আরেকজন ছিল, তিনি খেয়ে ফেলেছেন। এই সময় জিবরাইলের আগমন। জিবরাইল বললেন, রাসূল আপনার খাবারকে ফেলে দেন, আপনার এই খাবারের সঙ্গে বিষ মিশানো হয়েছে। আল্লাহ রাসূল খাবারকে ফেলে দিলেন। ইহুদি ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি খাবারের সঙ্গে বিষ মিশিয়েছো? সে বলল, হ্যাঁ। কেন? যে তিনি বললেন, আমি জানি আপনি সত্য নবী না, আর যদি আপনি সত্য নবী হয়ে থাকেন তাহলে তো আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবেন, আর যদি আপনি মিথ্যা নবী হয়ে থাকেন তাহলে আপনার অত্যাচার থেকে আমরা বেঁচে গেলাম। এরপরে এই মহিলা মুসলমানও হয়েছিল।
কিন্তু পরবর্তীতে একজনকে হত্যা করার কারণে, তার বিষ মিশ্রিত খাবার খেয়ে একজন নিহত হওয়ার কারণে কেসাস স্বরূপ ইসলামে এটাকে বলা হয় কেসাস। আপনি একজনকে মারবেন, এর বিনিময়ে আপনাকেও মারা হবে। আপনি একজনকে থাপ্পড় দিবেন, তার বিনিময়ে আপনাকেও থাপ্পড় দেওয়া হবে। আপনি একজনকে গালি দিবেন, তার বিনিময়ে আপনাকেও গালি দেওয়া হবে। আপনি একজনকে বেশকি দিবেন, তার বিনিময়ে আপনাকেও বেশকি দেওয়া হবে। এর নামই হচ্ছে ইসলাম। এটাই হচ্ছে ইসলামের সমাধান। কেসাস বলা হয় যেটাকে, কেসাস। আপনি যদি কোনো পরিবারের কাউকে হত্যা করেন, এর বিনিময়ে ওই পরিবারের লোক আপনার ওই ছেলেকেও হত্যা করবে। আসিন্নু বিসসিন, দাঁত ভেঙে দিয়েছেন, দাঁতের বিনিময়ে দাঁত ভেঙে দেওয়া হবে। হত্যা করেছেন, হত্যার বিনিময়ে হত্যা করা হবে। এটা হলো ইসলামের বিধান। যারা এই যুগে এসে দাঁড়িয়ে বলে ইসলামের বিধানগুলো মানা যায় না, ইসলামের বিধানগুলো বড় বর্বর জামানার জন্য ছিল, আপনি এই জন্যই বর্তমানে এই দেশের মধ্যে দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, নারী দর্শন, এগুলো একটা বন্ধ করা যায় না। তার কারণ একটাই, ইসলামের একটা আইনকে যদি সঠিকভাবে এখানে প্রয়োগ করা যায়, এই দুর্নীতি বলেন, টেন্ডারবাজি বলেন, জেনা বলেন, ব্যভিচার বলেন, একটাও থাকবে না। থাকবে না। কেউ যদি কাউকে হত্যা করে, সে জানে নিশ্চিত আমি যদি তাকে হত্যা করি, এর বিনিময়ে আমাকেও হত্যা করা হবে। আর যদি দিয়ত দিতে হয়, তাহলে একজন মানুষের রক্তবর হিসেবে দিতে হবে 100 উট। বর্তমানে 100 উটের দাম কত চিন্তা করা যায়? আপনি কি দিবেন 100 উট? 100 উটের মালিক আছে কেউ বাংলাদেশে? আচ্ছা, যাই হোক, এটা ভিন্ন বিষয়, দিকে যাচ্ছি না। তো আব্দুল্লাহ ইবনে সাবা তিনি চিন্তা করে গবেষণা করে দেখলেন রসুলের জামানায় তেমন কিছু করা গেল না, রসুলকে হত্যা করতে পারলেন না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জাজিরাতুল আরব থেকে তাদেরকে খাইবারে স্থানান্তর করেছিলেন। খাইবার বিজয় হওয়ার পরে তাদেরকে বলেছিলেন, খাইবারের ভূমিকে তোমরা ব্যবহার করবে, বিনিময়ে অর্ধেক মুসলমানদেরকে দিবে, অর্ধেক তোমরা নিবে। কিন্তু ওমরের খেলাফতের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবার থেকে ইহুদিদেরকে বের করে দেন। পুরা জাজিরাতুল আরব থেকে, মক্কা মদিনা থেকে ইহুদিদেরকে একেবারে চিরতরে বিদায় করে দেন। এরপরে এরা সবাই ইয়ামানের দিকে চলে যায়। এই ইয়ামানের মধ্যে 6টা দেশের নাম মনে রাখবেন: ইয়ামান, বসরা, কুফা, দামেস্ক, শাম, আর হলো মিশর। বলেন তো কয়টা? এই 6টা দেশ। তদানীন্তন এগুলা ইসলামী খেলাফতের নিচে তত্ত্বাবধানে ছিল। এই ইয়ামান থেকে এসেছিল আব্দুল্লাহ ইবনে সাবাহ। তিনি আসলেন, প্রথমে মদিনায় আসলেন, মক্কায় আসলেন। আবু বকরের খেলাফতের সময় আসছেন, ওমরের খেলাফতের সময় আসছেন। তিনি দেখলেন আবু বকর অত্যন্ত বিচক্ষণ মানুষ, এর সময় কিছু করা যাবে না। ওমরের সময় তিনি চিন্তা করেছিলেন বিদ্রোহ করার জন্য। তিনি দেখলেন যে ওমর এতটাই বিচক্ষণ মানুষ, যদি কোনোভাবে ধরা পড়ে যায় আমাকে তিনি জানে মেরে ফেলবেন, একটুও রাখবেন না। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় এই আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান থেকে আসলেন। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রিক্কতে কলব, নরম দিলের মানুষ। তিনি মনে করলেন এটাই আমার জন্য সুযোগ, এখন যদি কিছু করা যায় তাহলে এখনই করতে হবে। এই জন্য তিনি ইয়ামান থেকে এসে প্রকাশ্যে মদিনায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এর ইসলাম ধর্ম গ্রহণ করা, এটা মূলত ইসলামকে গ্রহণ করা ছিল না, বরং এটা ফর্মালিটি দেখানোর জন্য, শু করার জন্য, ভিউ করার জন্য এটা ছিল যে আমি মুসলমান হয়ে গেলাম। মূলত তিনি মনে মুসলমান হন নাই, মুসলমানদেরকে বোঝানোর জন্য এই কথা বলেছেন, আমি কালিমা পড়ে মুসলমান হইলাম। লম্বা দাড়ি রাখলেন, লম্বা জুব্বা পরলেন, লম্বা তসবি নিয়ে সারাক্ষণ তসবি পড়েন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি মুসলমান। কথা বোঝাইতে পারছি? মুসলমানদের রূপ ধারণ করেছেন, মুসলমানদের লেবাস ধারণ করেছেন, হুজুরদের লেবাস ধারণ করেছেন। এরপরে তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, উসমান আমাকে একটা খেলাফতের দায়িত্ব দেন। এরপরে কিন্তু আবু বকরের কাছেও যাইতে পারে নাই, ওমরের কাছেও যাইতে পারে নাই। তার কারণ একটাই, এরা গরম মানুষ, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ। নরম মানুষের কাছে উসমান রাদিয়াল্লাহু কাছে যায় যখন বললেন যে আমাকে একটি খেলাফতের একটু দায়িত্ব দেন না, তো উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি আসছো ইয়ামান থেকে আর তুমি চাচ্ছ আমার কাছে খেলাফতের দায়িত্ব, তুমি তো যোগ্য মানুষ না, তুমি অযোগ্য মানুষ, তোমাকে আমি কোনো খেলাফতের দায়িত্ব দিতে পারবো না। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা জ্ঞানের মাধ্যমে এই জিনিসটা জানতে পেরেছিলেন যে তার মধ্যে ষড়যন্ত্রের একটা আভাস পাওয়া যাচ্ছে। তাকে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বিতাড়িত করে দিলেন, তিনি বুঝতে পারলেন যে উসমান আমাকে ইনসাল্ট করেছে, উসমান আমাকে হিপোক্রেসি করে কথা বলেছে, নেগলেক্ট করে কথা বলেছে, এর প্রতিশোধ নিতে হবে। উসমান কেন আমাকে ছোট করে কথা বলল? এই জন্য তিনি চিন্তা করলেন কি করা যায়।
তিনি অনেক সাহাবাদের মাঝে এই কথা প্রচার করতে লাগলেন, আলী হলো হাশিমি বংশের লোক। তাহলে আলী হাশিমি বংশের লোক থাকা অবস্থায় আলী আল্লাহ রসুলের নাতি, আবার তিনি যোগ্য আলেম, তিনার উপস্থিতিতে উসমান কিভাবে খেলাফতের মসনদে আসে, এই কথা সাহাবাদের মাঝে পাবলিশ করতে লাগলেন। দুর্বল চিত্রের কিছু সাহাবা এটাকে মেনে নিলেন, কিন্তু যারা বিজ্ঞ সাহাবা তারা এটাকে মানেন নাই। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা তার ষড়যন্ত্র বুঝতে পারলেন, বোঝার পরে তাকে মদিনা থেকে বের করে দিলেন। তিনি চলে গেলেন কুফায়। কোথায় চলে গেলেন? কুফায়। তিনি চলে গেলেন বসরায়। হাসান বসরির নাম শুনছেন তো? বসরায় চলে গেলেন। বসরায় চলে যাওয়ার পরে সেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে কিছু লোক দাঁড় করাইলেন। তো সেখানেও তিনি বেশি দিন টিকতে পারলেন না। বসরার গভর্নর তাকে সেখান থেকে বের করে দিলেন। তিনি সেখান থেকে চলে গেলেন কুফায়। আগে থেকেই কুফায় উসমান রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে কিছু লোককে তিনি দাঁড় করিয়েছিলেন। সেখান থেকে কুফার গভর্নর কিছুদিন পরে বুঝতে পারলেন, সেখান থেকেও তিনি বিতাড়িত হলেন। এরপরে তিনি চলে গেলেন দামেস্কে, সেখানে কিছু লোক তৈরি করলেন। এইভাবে প্রত্যেকটা দেশ থেকে অল্প অল্প কিছু লোক তৈরি করে তিনি আবার মদিনায় চলে আসলেন। আসার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এই লোক আবার চলে আসছে, তখন কি করা যায়? উসমান রাদিয়াল্লাহু তাআলা ঝগড়া পছন্দ করতেন না, বিবাদ পছন্দ করতেন না। তিনি আব্দুল্লাহ ইবনে সাবাকে ডেকে বললেন, তোমার উদ্দেশ্য কি? তখন তিনি বললেন যে আপনার উদ্দেশ্য ভালো নয়, কারণ আপনি আপনার কাছে ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়োগ দিয়েছেন, আপনি মানুষদের ব্যাপারে স্বজনপ্রীতি করেন, আপনার আত্মীয়দেরকে খেলাফতের মসনদে বসিয়েছেন, বা তাদেরকে খেলাফতের দায়িত্বের ব্যাপারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তাদেরকে বসিয়েছেন। এটা 1 নাম্বার অভিযোগ। 2 নাম্বার, আপনি অল্প বয়সী সাহাবাদেরকে খেলাফতের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছেন। 3 নাম্বার, আফ্রিকার বিজেতা সাহাবা তাকে আপনি অনেক উপঢৌকন দিয়েছেন। এইভাবে মোটামুটি তারা কয়েকটা অভিযোগ করলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, তুমি যে অভিযোগ করেছো, আমি স্বজনপ্রীতি করি, আমি খেলাফতের মসনদ থেকে বেশি বেতন নেই। আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, খেলাফতের মসনদে আসার পর থেকে আমি খেলাফতের মসনদ থেকে 1 টাকাও বেতন গ্রহণ করি নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মাল দিয়েছেন, সেই মাল থেকে আমি আমার জন্য খরচ করি, আমার আত্মীয় স্বজনকে দেই। আমি খেলাফত থেকে 1 টাকাও গ্রহণ করি নাই। এখন তিনি মুখ বন্ধ হয়ে গেল। এরপরে বললেন, তাহলে আপনার জন্য দ্বিতীয় অভিযোগ, আপনি ছোট ছোট বাচ্চাদেরকে, কম বয়সী বাচ্চাদেরকে খেলাফতের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, শুনো, এই কাজ আমি করি নাই, বরং স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করেছেন। কারণ ইহুদি আর তিনি ইসলাম সম্পর্কে আর কতটুকুই বা জানেন? স্কলারশিপগণ বলেছেন, ওলামায়ে কেরামগণ বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো সহিহ বুখারীর মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, তার নাম হলো উসামা। বলেন নাম কি? উসামা আল্লাহ রাসূলের নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নাতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় বিভিন্ন বড় বড় সাহাবাদের তার সঙ্গে অংশগ্রহণ করিয়ে, তাকে যুদ্ধের কমান্ডার বানিয়ে, তাকে যুদ্ধের প্রধান বানিয়ে বিভিন্ন সাহাবাদেরকে বিভিন্ন দেশের মধ্যে প্রেরণ করেছেন। অথচ তার বয়স ছিল অল্প, এর থেকে আরো বড় বড় কেবারে সাহাবা ছিল, তাদেরকে দায়িত্ব দেন নাই। সুতরাং যোগ্যতা হচ্ছে, যোগ্য ব্যক্তি যদি বয়সে কমও হয়, তারপরেও তাকে যোগ্য জায়গায় বসানো, ইসলাম এটাকে সাপোর্ট করে। আপনি বয়স অনেক বেশি, কিন্তু আপনার কোনো যোগ্যতা নেই, আপনি যোগ্যতার বলে সেই জায়গায় বসতে পারেন না। ছোট মানুষ হওয়ার পরও তার যদি যোগ্যতা থাকে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করেছেন। এইজন্য ওসমান বললেন, দেখো, আমি যেই কাজ করেছি স্বয়ং রাসূল করেছেন। তারা এটার কোনো জবাব দিতে পারলো না। এরপরে বললেন, আফ্রিকার বিজেতা, তিনি অনেক টাকা উপঢৌকন দিয়েছেন। ওসমান বললেন, আচ্ছা ভাই, ঠিক আছে, আমি তাকে অনেক উপঢৌকন দিয়েছি, আমি এগুলাকে ফেরত নিলাম, রিটার্ন নিয়ে নিলাম, এখন তোমার কোনো দাবি আছে? সে বলল না। এরপরে তাকে আবার মদিনা থেকে বের করে দেওয়া হলো। তিনি মদিনা থেকে 3 ফরসক দূরে, 3 মাইল দূরে গিয়ে সেখানে বসত বাড়ি সেখানে গাড়লেন। একদিন জুমার, আমি একেবারে সংক্ষিপ্ত বলতেছি, আমাদের সময় শেষ। একদিন জুমার নামাজে ওসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার খুতবা দিচ্ছেন। এই জুমার নামাজের মধ্যে এই সাবাই পুত্র, এই ইহুদিরা, তারা তাদের সঙ্গভঙ্গ দলবল নিয়ে এসে মসজিদের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণ চলাকালে তিনি বিদ্রোহ করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ভেঙে পড়লেন যে আমার সাথে কেন বিদ্রোহ করলো। এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার ঘরে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে 35 হিজরিতে তাকে অবরুদ্ধ করা হয়।
আলী রাদিয়াল্লাহু তাআলা বিষয়টাকে বুঝতে পারলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন জিলকদ মাস চলতেছে, ওই সময় সবাই মোটামুটি হজের জন্য চলে গিয়েছিলেন মক্কায়। এদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করা হবে ষড়যন্ত্র হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা বুঝতে পেরে কেবারে সাহাবা, যুবক সাহাবা যারা, ইয়াং জেনারেশন যারা, তাদেরকে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাহারা দেওয়ার জন্য, আতাতায়ীরা যেন তাকে নির্মমভাবে হত্যা করতে না পারে, গুপ্তভাবে যেন তাকে হত্যা করতে না পারে, এই জন্য তার মূল ফটকের মধ্যে নিজের কলিজার টুকরা দুই সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মূল ফটকের পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা বাইরে চলে গেলেন। তিনি বুঝতে পারছেন যে তারা আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে, কারণ এই সাওয়াই গোত্র আলীর কাছেও গিয়েছিল যে আপনি খেলাফতের মসনদ নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে কোনো সুযোগ দান করেন নাই। এবং তাই নয়, শুধু এই সাওয়াই গোত্রের একটা চিঠিও লিখছিল, এটার মধ্যে সাইন নকল করেছিল, যেটা ওসমানের চিঠি। তারা এটাকে পাঠিয়েছিল মিশরের মধ্যে, এই কথা বলে পাঠিয়েছিল যে মিশরের জনগণকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা করার জন্য বলেছেন। নাউজুবিল্লাহ। লম্বা চড়াই ইতিহাস সেদিকে যাচ্ছে না। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে অবরুদ্ধ করে রাখা হলো 20 দিনের মতো। এই সাওয়াই লোকেরা, ইহুদি লোকেরা তাকে অবরুদ্ধ করে রাখলো। রাখার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের মধ্যে সূরা বাকারার 137 নম্বর আয়াত তেলাওয়াত করতেছিলেন। ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই আয়াত যখন তিনি তেলাওয়াত করতেছিলেন, তখন পিছন থেকে এই আব্দুল্লাহ ইবনে সাবার লোকেরা ওসমান রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে আঘাত করেন। প্রচন্ডভাবে আঘাত করার কারণে মাথা দ্বিগণ্ডিত হয়ে তার রক্তগুলো কোরআনের পৃষ্ঠার মধ্যে লেগে যায়। আর ওই সময় তিনি আয়াত তেলাওয়াত করতেছিলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ, যে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এটাকে প্রতিহত করার জন্য গিয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর এই 4টা আঙ্গুল সহ পুরো হাতের কবজি কেটে পড়ে গিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, চতুর্দিকে মক্কা মদিনায় এই খবর ছড়িয়ে পড়লো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন মক্কায়। মক্কায় থেকে তিনি রাস্তায়, মক্কায় হজ শেষ করে মদিনার দিকে রওনা দিয়েছেন। রাস্তায় এই সংবাদ শুনলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে। এই সংবাদ শোনার পরে তিনি যার কাছে শুনেছিলেন তাকে জিজ্ঞাসা করেছিলেন ওসমানকে কে হত্যা করেছে, কোন দেশের লোকেরা হত্যা করেছে। তখন তারা বলল যে কুফা এবং বসরার লোকেরা। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার কিবলা পরিবর্তন করে মদিনা রওনা দেওয়া বাদ দিয়ে তিনি কুফায় চলে গেলেন। এদিক দিয়ে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন শামে। এই সংবাদ যখন শুনেছেন যে ওসমানকে শহীদ করা হয়েছে, তিনিও এবং শুনেছেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হজ শেষ করে কুফায় যাচ্ছেন। এদিক দিয়ে শাম থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন আম্মা জান আয়েশার সাথে দেখা করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনায় রয়েছেন। সাবাইরা চিন্তা করলো, ইহুদিরা চিন্তা করলো যে এখন কি করা যায়, আমরা তো ধরা পড়ে যাব। কারণ এখন তো সবাই আম্মা জান আয়েশা এই বিষয়টা জানে, মুআবিয়া জানে। তারা তো চাইবে যে সর্বপ্রথম ওসমানের হত্যার প্রতিশোধ নেওয়া হবে। এই জন্য তারা আলীকে গিয়ে বলল যে আলী, আপনি খেলাফতের মসনদে আসেন। কারণ তারা এটা জানতো যে আলী রাদিয়াল্লাহু তাআলা বিচক্ষণ মানুষ, তিনি খেলাফতের মসনদে আসলে প্রথমে আমাদেরকে বিচার করবে না, ওসমানের হত্যাকারীদেরকে বিচার করবে না। তিনি ঠান্ডা মাথায় আগে প্রশাসনিকভাবে প্রশাসনকে কন্ট্রোল করবেন, দেশের আইন শৃঙ্খলাকে রক্ষা করবেন, এরপরে তিনি ঠান্ডা মাথায় বিচার করবেন। আমরা এই সুযোগে বের হয়ে যেতে পারবো, কিন্তু অন্য কেউ যদি খেলাফতের মসনদে আসে সর্বপ্রথম আমাদের হত্যার বিচার করবে। এই জন্য তারা আলীর কাছে যা বললেন, আলী আপনি খেলাফতের মসনদে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমাকে দাউনি, আমাকে ছেড়ে দাও, আমাকে ডাকিও না, আমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দাও। কিন্তু তারা দেখলো অবস্থা বেগতিক, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলো যে অবস্থা ভয়ানক অবস্থা। এখন যদি তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে না আসেন, তাহলে এই ইহুদিদের মধ্য থেকে কেউ খেলাফতের মসনদে চলে আসবে। এটা উম্মতের জন্য আরো ভয়ানক অবস্থা তৈরি হবে। ঐতিহাসিকগণ বলেছেন, পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এটার একটা রক্তক্ষয়ী যুদ্ধ ছাড়া সমাধানের পথ খুঁজে বের করা দরকার। তিনি যখন শুনলেন আম্মা জান আয়েশা মক্কা থেকে কুফার দিকে যাচ্ছেন, আমিরে মুআবিয়া শাম থেকে কুফায় যাচ্ছেন, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও মদিনা থেকে তাদের সঙ্গে দেখা করার জন্য কুফায় চলে গেলেন। 19 দিন পরে সেখানে চললেন। চলার পর আম্মা জান আয়েশা, আমিরে মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটা দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়।
এই আলোচনার মধ্যে এই বিষয়টা ছিল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা বলেছেন যে ওসমানের রক্তের আগে প্রতিশোধ নেওয়া হবে। আম্মা জান আয়েশা ওর সাথে একমত ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা দুইজনে বললেন যে আমাদের প্রথম টার্গেট হচ্ছে আগে আমরা মদিনায় যাব, মদিনায় যাওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার প্রতিশোধ আগে নিব, এরপরে খেলাফতের মস্তদে কে আসবে এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বিষয়টাকে মেনে নিলেন।